দীর্ঘ 15-16 বছর থেকে সুস্থভাবে ভোট দিতে পারিনি। এবার আশা করেছি সুস্থভাবে কেন্দ্রে যায় ভোট দেব। বিগত নির্বাচনে আইন শৃঙ্খলার যে এরকম অবনতি ছিল সেই অবনতি আমরা চাই না। দীর্ঘদিন যে আমাদের পাশে থাকবে তাদেরকেই আমরা ভোট দেব। ভোটের সময় দেখি সবাই দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে, কিন্তু ভোট চলে গেলে আবার কাউকেই খুঁজে পাওয়া যায় না তেমন। তার সেরকম আমরা এই ভোটের মাধ্যমে আমরা এমন একজন প্রার্থীকে নিতে চাই যার মানে ভোট যাওয়ার পরেও ওনারা আমাদের খোঁজখবর রাখবেন। সৎ, যোগ্য, জনগণের জন্য কাজ করবেন এরকম প্রার্থী আমরা চাই। এমন এক লোক ভোট দিব প্রার্থী দেখে, তাই যেন উন্নয়ন করা পারে ভালো। এর আগে ভোট দিয়েছিলাম, আমার খোলার যায় বক্তৃতা করে আলো যে রাস্তা সব পাকা করে দেবো, মসজিদ করে দেবো, সবই ভালো করে দেবো। সে জীবনেও আমার ইউনিয়নে আর কোনো দিন যায়নি। দাদাবাজ, দুর্নীতি সব বন্ধ হোক। আমরা এরকম একটা সুন্দর একটা সরকার গঠন করতে চাই। জনপ্রার্থী সবাই বলে জনগণের স্বার্থে কাজ করব, কিন্তু কেউ জনগণের স্বার্থে কাজ করে না। আগামীতে আমরা সামনে নির্বাচন, ভালো প্রার্থী, যোগ্য প্রার্থী আমরা চাই। আমরা এমন প্রার্থীকে ভোট দিব যারা আমাদের খেটে খাওয়া মানুষগুলোর পাশে দাঁড়াবে এবং দেখবে, তাকে আমরা ভোট দেব। যারা স্বাস্থ্য খাতে, চিকিৎসা খাতে নজর রাখবে, এইরকম প্রার্থীকে আমরা নির্বাচিত করতে চাই। যে ব্যক্তিরা জয়পুরহাট নিয়ে আধুনিক জয়পুরহাট শহর বিনির্মাণের জন্য চিন্তাভাবনা করবে, যে প্রার্থী জয়পুরহাটকে একটা মডেল জয়পুরহাট হিসেবে উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিবে, সে প্রার্থীটাকে আমরা ভোট দেব। আমরা শান্তিভাবে যেন সহপরিবার নিয়ে যান ভোট দিতে পারি, ভোট কেন যান যেতে পারি, কোনো যেন অশান্তি সৃষ্টি না হয়, সেটাই আমাদের কামনা। যে বিগত দিনগুলোতে আমরা দেখছি আমরা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারিনি, তো আমরা আগামী দিন নিরপেক্ষভাবে ভোট দিতে চাই। আমরা চাই এখানকার যিনি নির্বাচিত প্রতিনিধি হবেন উনি আমাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকবেন। বিশেষ করে আমাদের যে রাস্তাঘাটের সমস্যা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার যে পরিবেশ, এইগুলোর দিকে বেশি নজর দিবেন। আমাদের জয়পুরহাট 2 আসনে এমন একটা প্রার্থীকে আমরা জয়ী করতে চাই যে মানুষের যে চাহিদাগুলা, এই চাহিদাগুলো যেন পূর্ণ করে। যেমন সার, এখানে স্বাস্থ্য খাত, দুর্নীতি, ঘুষ এগুলা হয়ে যাচ্ছে, এগুলা যেন কন্ট্রোল করতে পারে। জয়পুরহাট উন্নয়নের জন্য আমরা সৎ প্রার্থী আমরা নির্বাচিত করব, এবং এই প্রার্থী যেন সংসদে যায়, যেন সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজ এগুলা যেন বাংলাদেশ থেকে উৎখাত যেন হয়। আগের ভোটে তো আমরা ভোট দিতে যেতেই পারিনি, এবারে ভোট দিতে যাব, আমরা যোগ্য প্রার্থীকে ভোট দেব। যে প্রার্থী জয়পুরহাটের স্কুল, কলেজ, মাদ্রাসা এবং রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সহ জয়পুরহাটের উন্নয়নের যেসব জায়গা সেগুলার কাজ করবে এবং দ্রুততমভাবে কাজ করবে এবং যোগ্য একজন প্রার্থী আমরা চাই। আমরা যারা ভোট দিব, আমরা ভালো ব্যক্তি থেকে ভোট দিব, আমরা রাস্তাঘাট ভালো চাই, আমরা এমন কিছু তার কাছে চাওয়া পাওয়া নাই। জয়পুরহাটের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে শিক্ষা, চিকিৎসা এবং কৃষি প্রধান এলাকা, কৃষকদের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে তিনি সর্বাধিক গুরুত্ব দিবেন। আমরা আশা করব এমন একজন প্রার্থী জয়পুরহাট এক আসনে নির্বাচিত হয়, জনগণের প্রত্যাশা পূরণ করবেন। সৎ, ভালো দেখে একটা দেশ পরিচালনার যে সরকার আমরা চাই, এবং আমাদের ব্যবসা বাণিজ্য যেন সিন্ডিকেট না হয়, যারা সুখে দুঃখে থাকবে পাশে, এরকমই একটা এমপি নির্বাচিত করতে চাই।